দেশের ভেতরে এবং বাইরে কিছু কিছু অশুভ শক্তি সচেষ্ট বলে জানালেন মুখ্যমন্ত্রী। দেশের অখণ্ডতা ভিন্ন করার ক্ষেত্রে যারা সচেষ্ট তাদের মোকাবেলা করার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। লৌহ পুরুষ তথা দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল তার কৃতকর্মে অখণ্ড ভারতের প্রতিষ্ঠাতা হিসেবে পরিগণিত। বর্তমান কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন আদর্শ রীতিনীতি পাথেয় করে উজ্জীবিত যুব সমাজ ও দেশ গঠনের ডাক দিয়েছে। 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। তার জন্মদিনকে গোটা দেশে একতা দিবস হিসেবে পালন করার রীতি ইতিমধ্যে চালু। এবছর সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী। তা উদযাপনে গোটা দেশ জুড়ে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার সমূহ নানান কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার রাজধানী আগরতলার রাজপথে বর্ণাঢ্য একতা যাত্রা অনুষ্ঠিত। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই একতা যাত্রার আয়োজক। বিভিন্ন দপ্তরে কর্মীবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও সমর্থকরা এই একতা যাত্রায় নিজেদের সামিল করলেন। এদিন সকালে সংশ্লিষ্ট মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার উজ্জন্ত প্রাসাদের সামনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, অন্যান্য বিধায়ক, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন জিমন্যাস্ট মন্টু দেবনাথ, জিমন্যাস্টিক্সের দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দেশের অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে কিছু কিছু অশুভ শক্তি এখনো ভারতকে দুর্বল করতে সচেষ্ট। শুধু তাই নয়, দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা সচেষ্ট তাদের মোকাবেলা করতে তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানালেন। এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা, দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারি সেই নিয়ে দেশ প্রেমে আমাদের উদ্বুদ্ধ করা। আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া, যে যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। এই যে বিষয়, সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা। সর্দার বল্লভভাই প্যাটেল ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন দেখতেন। সে কথা জানিয়ে একতাই বল বলে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন। উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে, আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানেই লুকিয়ে আছে। আমরা সবাই একসাথে যদি থাকি, একতাই শক্তি, সেটা বারবার উনি বলেছেন। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ সেটা কিন্তু যাতে আমরা না ভুলি, তো এই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেরা খুঁজে পাই। দেশীয় যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বললাম ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের গঠন উনার কারণে সেটা সম্ভবপর হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের যে লক্ষ্য এবং উনার যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ডাক দিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মকে দেশাত্মবোধকতায় জাগ্রত করতে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। যে আমাদের যারা ইউথ আছেন, আগামী দিনের যারা প্রজন্ম, তাদের মধ্যে যে ঐক্য, দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য, পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযানের পথ চলে। আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো, এক ভারত এবং আত্মনির্ভর ভারত
এই আদর্শকে তাদের খালি কথায় কথায় যেন না হয়, সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায়। সর্দার বল্লভভাই প্যাটেল আমরা সবাই জানি, যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ও অখণ্ডতা রক্ষার উনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে উনার যে অবদান সেটা অনস্বীকার্য। মুখ্যমন্ত্রীর ভাষণের পরই শুরু হয়ে যায় এই একতা যাত্রা। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে সবুজ পতাকা নেড়ে এই একতা যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি নিজেও এই একতা যাত্রায় পায়ে পা মিলিয়ে সামিল হলেন। দেশাত্মবোধকতার বার্তায় ভরপুর বিভিন্ন ট্যাবলু সমৃদ্ধ এই একতা যাত্রা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে তা অরুন্ধতী নগর স্থিত ড্রপকিট এলাকায় গিয়ে শেষ হয়। মনে দেশাত্মবোধকতার ভাবনা, হাতে জাতীয় পতাকা বহন করে এই একতা যাত্রায় অংশগ্রহণকারীরা এদিন আক্ষরিক অর্থে নতুন খাপে অখণ্ড দেশ ও রাজ্য গঠনের চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ হলেন। এর মধ্যেই এই অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দেশের ভেতরে ও বাইরে কিছু কিছু অশুভ শক্তি এখনো ভারতের দুর্বল করতে সচেষ্ট বলে ইঙ্গিতবাহী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।